সো ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিয়ার হোসেন ইফতি। আজকে আপনাদেরকে আমার গ্রাম সম্পর্কে আইডিয়া দিব। আমার গ্রামের নাম হলো কাজর, যেটা নরসিংদীতে অবস্থিত। আমার গ্রামটা খুবই নীরব এবং সবুজে ঘেরা। সো ভাবলাম আপনাদেরকে নিয়েই আমার গ্রামটা দেখাই, একটু এক্সপ্লোর করি। আপনারা যেহেতু আছেন, গ্রামটাও আমার দেখলেন, সো চলেন দেখতে থাকি। তো আমরা চলে আসলাম আমাদের গ্রামের তালগাছতলা, আমরা এটাকে বলি, অনেকে এটাকে বলে আশুলিয়া, মিনি আশুলিয়া যেটাকে বলে। যখন এখানে ইটাখোলা ছিল না, তখন খাল দিয়ে হচ্ছে পানি এখানে পড়ে থাকতো। এখন বেশিরভাগ সময় আমরা এখানে রাতে বা বিকালে এসে আড্ডা মারি। এখানে বাতাস হচ্ছে অন্যরকম। আর এই যে ইটাখোলা, এখানে আমরা ক্রিকেট খেলে থাকি সবসময়। তো তালগাছতলার এই যেটা হচ্ছে রাস্তা, এখানে আগে ওয়াল ছিল না, এখানে আমরা বসে থাকতাম। আর এই জায়গায় আমরা অনেক, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাতায়াত করে যায়, খুব সুন্দর একটা জায়গা। ভিউটাই পুরো আলাদা। এই তোমাদের তালগাছতলা নিয়ে কোনো স্মৃতি আছে? এই হচ্ছে আমাদের ফেমাস প্লেস, যেখানে একটু পুরোটা ওয়াল থাকা সত্ত্বেও এখানে একটু ফাঁকা, যেখানে হচ্ছে আমরা বসি। তৌসিফ হচ্ছে বিড়ি টিড়ি খায়, এখানে টাইম স্পেন্ড করে। এই প্লেসটা হচ্ছে মামা। এই যে হ্যাঁ, মামা কি করে? মামা এসে পোলাবান বয়। এই যে এই দোকানে মামাই না আমাদের বসায় রাখে, কিন্তু একটা দিনও খাওয়ায় না। কথা ঠিক কিনা? হ্যাঁ। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। কয়েকদিন আগে একটা মিম দেখছিলাম আমরা, যে হইতেছে এলাকায় নাকি চশমা পরে হাঁটা সব থেকে কঠিন জিনিস। এখন এই চশমা পরে কি হাঁটতে পারবি এলাকার মধ্যে? তুই পারবি? না। তুই বাকি রাখিও? না। আর এটা কোনো ব্যাপার হলো দে ভাই। এই এলাকায় ভাই আছে রে, আছে ভাই, হাসান ভাই। এখন আরেকটা জিনিস বলি, এটার জন্য সবচেয়ে নির্লজ্জ হইতে হয়। হাসান এখানে সবচেয়ে বড় নির্লজ্জ। বাইরে আমাদের এলাকা কিন্তু খুবই গ্রিনি, আর বৃষ্টির পরে তো আরো গ্রিনি বোঝা যায়। আর এটা হলো রাস্তা, আর এটা হলো আমাদের একটা বসার জায়গা। আমরা মাঝে মাঝে ফ্রি টাইমে সেই জায়গায় আড্ডা দিই বা বসে থাকি। পরিবেশটা খুবই ঠান্ডা, বড় গাছের নিচে। বাইরে উপরে কিন্তু আলহামদুলিল্লাহ লেখা আছে। তো বস কিছু বলেন। এই যে উপরে আম গাছটা দেখতে পাইতেছেন, আম গাছ থেকে আসি তো চুরি করছে, কত দৌড়ানি যে খাইছে হিসাব নাই। সমস্যা নাই, আমরাও জানি, আমরাও যে কাটল চুরি করছেন এটাও জানি, যে পিছের কাছে। হ্যাঁ, here I am, and পোলাপান বৈশা আছে কি ফেমাস ফকটুর পুকুরের ঘাটে। এটা হচ্ছে আমাদের আরেকটা আড্ডা দেওয়ার জায়গা। এখানে আমরা মাঝে মাঝে আপনার হোর বাড়িটা করে দেন। মামার আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি। ছোটবেলায় আমি এই পুকুর থেকে অনেক মাছ চুরি করছিলাম, যেটা ভিডিওতে আনা যাবে না। আর তৌসিফে তুই যে মেশায় দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা। আমি নাকি মামাই ক্লাসে কোন বাচ্চা
সব ঘটনা জানে। কি ব্যাপার, কতজনের? তো এই হলো পুকুর, এই হলো ফকরুর বাড়ি। আর ফকরুর বাড়ির একটা ইতিহাস বলে দেন বস। আচ্ছা, ফকরুবাড়ির ইতিহাস হচ্ছে এখানে প্রতি বছর হচ্ছে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করা হইতো, গ্রামের সকল মানুষকে দাওয়াত দেখা হইতো। এখানে এক সময় একবার একটা টুর্নামেন্ট হয়েছিল ক্রিকেট। আরে ভিডিও থাক না, আমরা পরে ভিডিও তুলে দরকার করলে আমি আজ গেলে কয় মিনিট। ভাই যে এটা হলো আমাদের গ্রামের কমিউনিটি ক্লিনিক, যেখানে ফ্রি ওষুধ টষুধ দেওয়া হয়, সরকারি ওষুধ। এই ক্লিনিক নিয়ে একটা কথা আছে, এখানে আইসে আসে ফ্রিতে আন্তাজে প্যারাসিটামল স্যালাইন ট্যালাইন নিয়ে অন্য দোকানে নিয়ে বেঁচে দিত। বাই দ্য ওয়ে, কিছুদিন আগে কিন্তু এর মধ্যে চুরি হয়েছে, তো বিষয়টা কিন্তু একদমই ঠিক হয়নি। আমাদের এলাকায় টোটাল ইটের ভাটা আছে 6 থেকে 7টা। যদিও এগুলো হওয়ার পর থেকে আমাদের ক্রিকেট খেলার জন্য খুব ভালো হয়েছে, কিন্তু ভালোর দিক দিয়ে খারাপও আছে। সেটা হচ্ছে যে খোলা হওয়ার পর থেকে, ইটের ভাটা হওয়ার পর থেকে আমরা ফল ফ্রুট যেমন আম কাঁঠাল ধরতে গেলে খেতেই পারি না, কারণ হয় না। এই ইটের ভাটার দোয়ায় হচ্ছে যে সবকিছু নষ্ট হয়ে যায় ফলের। এটা হচ্ছে ব্যাড সাইড। আর গুড সাইড হচ্ছে আমরা সবাই মিলে খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি, মানে এটা মন্দের ভালো। হ্যাঁ, মন্দের ভালো, রাইট। তো আমাদের কাদের টোটাল সমাজ হলো 7টা। 7 সমাজের মধ্যে 7টা মসজিদ আছে। 7টা মসজিদের মধ্যে তুলনামূলক বলতে গেলে এই মসজিদটি সবচেয়ে বড়, এবং এটার সামনে একটু জায়গা আছে যেখানে সচরাচর আমাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমাদের গ্রামে হচ্ছে এত সুন্দর রাস্তা যেগুলো বিদেশেও নেই। তার কারণ হচ্ছে রাস্তায় পানি দেখলে বোঝা যায় এগুলো হচ্ছে মিল্ক। You guys can see আমার একজন পার্সোনাল লয়ার আছে, আর পার্সোনাল লয়ারের বাড়ি হচ্ছে এইটা। সামনে দিকে এই ভিডিওর উদ্দেশ্য হলো যে রাস্তা যদি ঠিক হয়, হরলিক্স মিল্ক টি এগুলা বন্ধু ক্ষমতায় আসবে, হ্যাঁ। এই রাস্তা এরকম থাকবে না, ইউরোপ হয়ে যাবে এই রাস্তা। এখানে চাইলে মাছ তো ধরা যাবে। চাইলে এখানে বড়শিও পাওয়া যাবে, মাছ ধরা যাবে, কোনো বিষয় না। কোথায় যাও? ভিডিও রেখে কোথায় যাও? কান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে আমাদের এখানে যারা আছে সবাই মোটামুটি পড়াশোনা করছে এই জায়গায়। যা যা সৌভাগ্য হচ্ছে নিজেদের এক্সপিরিয়েন্স বলো সবাই। তো হ্যাঁ, আমি এখানে লেখাপড়া স্টার্ট করছি আমি এখান থেকে। আমি এখানে 1 থেকে 3 পর্যন্ত করছি, দেন শিফট করছি স্কুল। তো আমি যখন ছোটবেলায় এখানে ভর্তি হতে আসছিলাম তখন হচ্ছে যে আমি অনেক ছোট ছিলাম, তো এই জন্য আমি এভাবে হচ্ছে কান ধরতে পারি না, এই জন্য আমাকে স্কুলে ভর্তি করে নাই, চলে গিয়েছিলাম। এখন স্কুলে পড়ছে, আর সে হচ্ছে তোর বর্তমানে স্টুডেন্ট। বর্তমানে স্টুডেন্ট কোন ক্লাসে? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। আমি এখন ঘুরে পড়ছি। আমি যখন স্কুলে আসি, স্যাররা কয় আমি বড় পড়া পারি না, সেই জন্য আমাকে কয়দিন আসতে দিত না। তাই পরে আবার কয়দিন পরে আসলাম, পরে ভর্তি করছে। পরে পরীক্ষার সময় যখন ভালো নম্বর হয়েছিলাম, তখন স্যারেরা কয় মিষ্টি খাওয়াইতো। বাই দ্য ওয়ে, স্কুলে কিন্তু নতুন বিল্ডিং হচ্ছে, খুব শীঘ্রই মনে হয় নতুন বিল্ডিং পাওয়া যাবে। আর আমি যখন ছিলাম তখন কিন্তু ওয়াশরুম এগুলো ছিল না, এগুলো সব নতুন করছে।
আর অবস্থাটা একটু খারাপ, কারণ কাজ চলতেছে, যে কনস্ট্রাকশন অনেক কিছুই রাখা আছে মাঠের মধ্যে। দেন এখন কিন্তু নতুন খেলার অনেক কিছু অ্যাড হয়েছে, তো সবাই শুরু করে দিচ্ছে অলরেডি। কাজের এলাকার মধ্যে আমাদের এটা হচ্ছে ছোট্ট একটা বাজার, যেখানে কিনা মোটামুটি কৃষকরা মানে একবারে ক্ষেত থেকে তুলে না যার যার সবকিছু আর কি এখানে আর কি পাওয়া যায়। কি কি বাজার বাজার বসে এখানে রবি আর বুধবার। আর বাজার কিন্তু সকাল থেকে না, দুপুরের পর থেকে, মানে আপনার ধরতে পারেন 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত, কিংবা মানে কিছুক্ষণ পর পর থাকে আর কি। এখানে ছোট একটা স্টোরি বলি। আমার দাদু প্রায় সময় আমাকে এখান থেকে পান আনতে বলে, মাঝে মধ্যে আমি এখান থেকে পান নিয়ে যেতাম দাদুর জন্য। মাঠের অবস্থা দেখেন, আসে খেলতে। তো এটা হচ্ছে আমাদের এলাকার একমাত্র দাখিল মাদ্রাসা, যেটার মধ্যে আমি 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছিলাম। তখন 3-4টা প্রেম করতাম আমাদের ছোট সময়, এখন বড় হয়ে একটাও নাই। এটা হচ্ছে খুবই sad একটা বিষয়। তো তৌসিফ ভাই, আমাদের এই মাঠে হচ্ছে আরে খেলার কিছু শেষ করে experience আগে একটা আছে। কথা বলি, মানুষ যে মাদ্রাসায় পড়ে বন্ড হয়, এটা আমি এর দিকে শিখছি। মাদ্রাসা তো আমার আর- খেলার এক্সপিরিয়েন্স বলো। ছোট একটা কাহিনী বলি। এই মাঠে তখন হচ্ছে আমরা ক্লাস 8-9-এ পড়ি, বাচ্চা সময়, মাত্র পেস বোলিং শিখতেছি। ইফতির বন্ধু হৃদয়, সে হচ্ছে আমাদের এইখানে খেলার জন্য ইনভাইট করে। বাচ্চারা চাপায় আমাদের ওভারে মাইরা টেরে একবারে ফাড়াই ফুড়াই লাগে। আর আমরা বুড়া ম্যাচে একটা মাত্র 6 মারছিলাম। এটার খোটা এখনো না কিফতি এটা দিতেছে হৃদয়। শেষ কি হাসান, Horrible anything? একটা সিচুয়েশন। আমার কোনো সময় মাদ্রাসায় আসা হয় নাই, কারণ আমি এখানে পড়াশোনা করি নাই। তুমি তো পড়াশোনাই করো। জালেম জালেম। রাইট রাইট। সো আমরা এখন আছি হলো কাজুর এশাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা। যেহেতু আমি পড়ি নাই, আমার নামটা সম্পূর্ণ জানা নাই। আর এটার মধ্যে হচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রিবিল্ড হচ্ছে অনেক কিছু। সো হপফুলি নিউ বিল্ডিং খুব সুন আসবে। এলাকার কিছু র বিউটি উপভোগ করেন আপনারা। রকে র দেই। ইয়া করো পুরো ঈদের একটা ভিডিও করুন। না, এনা সবাই মিলে কই পিছায় সব প্রোগ্রাম পিছায়। আর সামনে সামনে খুললা লো বোতলটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাজের ঈদগাহ। আমরা হচ্ছে পুরো গ্রামের মানুষ 2 ঈদে এখানে নামাজ পড়ি। আর এখানে হচ্ছে এইটাও হয়। আমি বলি যে এই গাড়িটার নাম কি জানেন কি? মানুষ যে কমেন্ট করবে লাইভে এসে। বলো এটা কি? এই এই গাড়িটার নাম জঙ্গলি শুয়ার হাসানে দেখেন কি কইতাছে, এটা নাকি কুকুরের গাড়ি। আপনারা স্কুল দেখলেন, তারপর মসজিদ দেখলেন, তারপর ঈদগাহ দেখলেন। বাই দ্য ওয়ে, মৃত্যুর পরে যে জায়গায় আসতে হবে সেটাও আপনাদেরকে দেখাই।
এই এলাকার সবার পূর্বপুরুষই এখানে আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তো এটা হচ্ছে আমাদের ফেমাস বটতলা। এখানে যত গেস্ট টেস্ট, তারপরে হচ্ছে বড় ভাইটাই আছে, ভাই ব্রাদার এখানে সে ওকে। সো আমরা এখন আছি কিন্তু বাঁশবাগানের ভিতরে, নদীর পাড়ে। একটা জিনিস দেখায় আপনাদের, গ্রামের ঐতিহ্য। এটার নাম কে জানেন আমাকে একটু বলে জানায়। শাফিম নাই, কিন্তু শাফিমের বাড়ি ঠিকই আছে। আমাদের এলাকার একমাত্র পানের বল, কারো লাগলে চলে আসবেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু মাঠ ছিল, আমরা কিন্তু অনেক ক্রিকেট খেলতাম এটার মধ্যে, বাট এখন কিছুই নাই এখানে, গাছটা শুয়ে শেষ। বাই দ্য ওয়ে, ওনার ব্যাপারে যদি একটু শেয়ার করি, উনি হলেন আমাদের কাজের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি। উনি আপাতত একটু অসুস্থ আছে, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন সুস্থ হতে পারে। এটা হলো আমাদের নদীর পার নামার রাস্তা, কাজের পশ্চিম পাড়া দিয়ে। এটা হলো সম্পূর্ণ বালু দিয়ে ভরাট করা, এর উপর এখন ঘাস হয়ে গেছে। আমাদের মাঠটা আসলে ওই দূরে, আপনাদেরকে দেখাবো, যাচ্ছি সামনে, দেন নদীর সাইডটাও আপনাদেরকে দেখাই। সো চলে আসছি এখন আমাদের নদীর সাইডে। এখন আছি আমাদের মাঠের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি আমরা ক্রিকেট ফুটবল সব এখানেই খেলি। যদিও এখন ওই রকমভাবে খেলা হয় না আসলে, 2 ঈদ ছাড়া বা ডিসেম্বর মাস ছাড়া আমরা একসাথে হইতেই পারি না। তো আপনাদের মাঠটা দেখাই আমাদের দ্বারা। তো এই হলো আমাদের মাঠের অবস্থা। এটা ছিল আমাদের পিচ, একটু বোঝা যাচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, বাট পুরোটা ঘাসে ভরে গেছে। আবার জানি না কবে নেক্সট ম্যাচ হবে, তখন হয়তো আমরা পরিষ্কার করে আবার খেলবো এখানে। আর ফুটবল মাঠটা হলো ওই যে আপনারা হয়তো গোলকিপারটা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা আর এই পাশে একটা আছে। তো আমরা এখানেই খেলি নদীর সাইডে, পরিবেশটা খুবই ভালো। কি কিছু বলবেন? বলেন। তো এই মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা ব্লেসিং। প্রায় 8 থেকে 9টা বছর ধরে আমরা এখানে খেলতেছি। মানে এরকম একটা মাঠ, নদীর পাড়ে ঘাসের একটা মাঠ, একটা সুন্দর, মানে পাওয়াটাই দুষ্করণ। আমরা এই মাঠে মানে আমাদের অনেক স্মৃতি আছে, নিজেদের মধ্যে অনেক ম্যাচ খেলেছি, অন্য এলাকা অন্য টিমের সাথে অনেক ম্যাচ খেলেছি, টুর্নামেন্ট খেলেছি, যেগুলো আমাদের সবসময় মনে থাকবে। এখনো মানে নিয়মিত আমরা খেলাটা মিস করি, সময় হয়ে ওঠে না সবসময় খেলাটা। তারপরেও যতদিন খেলা যায় ইনশাল্লাহ আমরা এখানে সবসময় আনন্দ করবো, মজা করবো। এই মাঠটা হচ্ছে একটা আমাদের আবেগ, একটা হচ্ছে ইমোশন। যে মাঠে হচ্ছে আমাদের খেলার অহরহ স্মৃতি এখনো জড়িয়ে আছে। তো জানি না আবার কবে খেলা হবে, তবে এই মাঠটাকে আমরা সবাই খুব মিস করি। এই মাঠটাই সেরকম একটা জায়গা যে সবার যত কাজ থাকুক না কেন, সবার কাজ রাখা হইলো, পড়াশোনা সব ফাঁকে এখানে এসে সবার আসা হয়। মানে এই মাঠটাকে বলা যায় সবার মিলন মেলা, ধারাবাহিকতা বজায় থাকুক সবসময়। একটা স্পেশাল জিনিস শেয়ার করি, এই যে ওয়ালের ওই পাশে কতগুলা বল গেছে, আর হাসান যে কতগুলা বল আমাদের মাইরে দিছে, এটা কিন্তু ঠিক নাই। এটা হলো আমাদের শীতললক্ষা নদী, যেটার পাড়ি আমরা মোটামুটি সবাই এটার মধ্যে সাঁতার কেটে মাঠের মধ্যে খেলি, আমরা বড় হয়েছি। এটা আসলে নদীটা এখনো অন্য নদী থেকে যদি আপনারা তুলনা করেন তাহলে এখনো অনেক ভালো আছে এটার পানিটা। আমি মনে করি অনেক নদী দেখছি বাংলাদেশের মধ্যে, তার মধ্যে পানিটা এখনো ভালো, স্টিল একটু ওয়াইডও আছে। আপনারা এখনো যদি দেখতে পারেন, দেখেন একটু ওই যে ওই পাশে ছেলেপেলেরা খেলতেছে। বাইরে ওই পাশে ওইটা কিন্তু শ্মশানঘাট, যেটা কালীগঞ্জের। আর এখানে অনেক মানুষ গোসল করে। ওভারঅল পরিবেশটা খুবই ভালো, যেহেতু ঘাস আছে, ভালো লাগছে। মানে একটু রোদ আছে, এখন গরম লাগতেছে। তো দ্যাটস ইট। তো এই নদীতে হচ্ছে ছোটবেলা থেকে আমরা হচ্ছে ল্যাংটা হয়ে গোসল করতাম, ছোট সময় সবাই করে একটু একটু, তো আমরাও করছি। তো এই আর কি। আর এই নদীটা আমাদের জন্য অনেক বড় একটা জায়গা, কারণ হচ্ছে মানে এই নদীটা না থাকলে হয়তো ছোটবেলা থেকে সাঁতার শেখা হইতো না। কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব দেখা যায় ওরা আসলে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। আর এমনিতেও কিন্তু ফিজিক্যালি সাঁতার কাটাটা শরীরের জন্য খুব ভালো। আর এই নদীর কারণে হয়তো বা এত তাড়াতাড়ি সাঁতার শেখা আর এখনো পারি, সেটা সবসময়
খুবই ভালোই আর কি। এই নদী নিয়ে আমাদের হাজারো স্মৃতি, হাজারো আবেগ, ইমোশন জড়িয়ে আছে। এই যে নদীর পাড় দেখতে পাচ্ছেন, এখানে আমরা বিকালে রাতে অনেকক্ষণ 11টা 12টা 1টা পর্যন্ত এখানে বসে থাকি, আড্ডা মারি, পট করি। আর এই নদীতে মানে গোসল করার একটা আলাদা আনন্দই আছে। আমরা ক্রিকেট ফুটবল খেলে নদীতে নেমে যেতাম। এছাড়াও নদীতে সবসময় গোসল করে, তো বাইরে থেকে কেউ আসলে গেস্ট ওদের এখানে আমরা নিয়ে আসতাম, নদীতে গোসল করতাম। এমনি তো এই জায়গাটা হচ্ছে ঈদের সময় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে পিকনিকের নৌকা এখানে এসে থামিয়ে, তারপরে হচ্ছে এই যে এরকম একটা পিকনিকের নৌকা এরকম এখানে থামিয়ে কিন্তু ওরা এখানে রান্না বান্না খেলাধুলা করে থাকে। তো সবসময় আমরা এই জায়গাটা আসবো, থাকবো, একসাথে ঘুরবো, আড্ডা দিব। এই সো আজকের ব্লগ থাকবে এতটুকুই। আজকের ব্লগে আমার গ্রামটা আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি যতটুকু আমরা পারছি, যতটুকু গরম ছিল, বাট তাও যতটুকু পারছি ধরছি। সো কিছু বলে দেন। বাই বাই, টাটা। গুড বাই। সো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।